নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা পূর্বে 4টি প্রোগ্রাম আপনাদের জন্য ছেড়েছি কোরআন শিক্ষার জন্য। আজকে আমাদের 5ম প্রোগ্রাম। আজকে শুধু আপনাদেরকে যে হরফগুলো আপনারা শিখেছেন, আরবি 29টি হরফ আপনি মুখস্থ করেছেন, আজকে শুধু আপনাদেরকে মাখরাজ শেখাবো, এই হরফগুলো কিভাবে উচ্চারণ করতে হয়। খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি বলে দেব। আমরা স্ক্রিনশট দিয়ে দেবো, আপনি দেখে দেখে উচ্চারণগুলো শিখে নেবেন। আসেন আমরা শিখে নেই। মাখরাজ কি? মাখরাজ হলো হরফের উচ্চারণের জায়গাকে মাখরাজ বলা হয়। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এগুলো শেখার জন্য অভিজ্ঞ একজন আলেম এবং হাফেজ তাদের কাছ থেকে এগুলো শিখতে পারবেন। তাদের কাছে বসবেন, বসে এগুলো শিখে নেবেন। যারা যাইতে পারেন না হাফেজের কাছে, আলেমের কাছে, হুজুরের কাছে শিখতে পারেন না, তাদের জন্য ইউটিউব চ্যানেল, আমাদের এই চ্যানেল থেকে আপনি সুন্দর করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। যদি নিয়মিত আপনি আমাদের এক একটা ভিডিও আপনি দেখতে থাকেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। আসেন আমরা খুব দ্রুত শিখে ফেলব ইনশাআল্লাহ। প্রথমেই 1 নম্বর মাখরাজ, বাংলা এখানে লেখা আছে, আপনি সুন্দর করে শিখে নেবেন। 1 নম্বর মাখরাজ কি? হামজা, হা, কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয়। তারপর 2 নম্বর আইন, হা, কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয়। তারপর গাইন, খা, 3 নম্বর কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয়। গাইন, খ। এরপর কফ, 4 নম্বর জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ। আসেন এরপরে আমরা কাফ শিখব 5 নম্বর, অর্থাৎ জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় কাফ উচ্চারণ এইভাবে করবেন। 6 নম্বর জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম, শিন, ইয়া বারবার পরে উচ্চারণ করে নেবেন। জিহ্বার গোড়া 7 নম্বর জিহ্বার গোড়ার যে কোনো একদিকের কিনারার উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। জিহ্বার গোড়া যে কোনো একদিকের কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ, 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 বদ লম্বা করতে পারেন, উচ্চারণ ঠিক করার জন্য বদ, বদ। 7 নম্বর। 8 নম্বর জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগায়, সহজ এটা, লাম, লাম। 9 নম্বর জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় নুন, সহজ আছে। তারপর 10 নম্বর জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায় র, জিহ্বাটা আগাটা উল্টা করে দিও, র, র লম্বা করে উচ্চারণ ঠিক করে নেবেন। এরপর 11 নম্বর জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, সহজেই বলবেন প দাল তা, প দাল তা, লম্বা হবে, মোটা হবে, প দাল তা। এরপর প মোটা হবে, দাল পাতলা হবে, তাও পাতলা হবে। এরপর 12 নং মাখরাজ, যাকে বলা হয় হরফের উচ্চারণের জায়গা, এটাও সহজে শিখে নেন। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগায়া যা, যা, সিন, সদ, এখানে বাংলা লেখা আছে, আপনি বারবার পরে স্ক্রিনশট দেখে দেখে মুখস্থ করে নেবেন। এরপর আসেন 13 নং মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া রাল, সা বারবার পরে নেবেন। এরপর 14 নং মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, সহজ এটা, ফা, ফা। এরপর 15 নং মাখরাজ, 2 ঠোঁটের মধ্যস্থল হতে পড়া হয়, সহজ একবারে, বা, বা, ওয়াও, মিম, মিম, বা ঠোঁট খুললে হয়ে যাবে, ওয়াও, ওয়াও, হ্যাঁ মধ্যস্থল, হ্যাঁ। তারপরে মিম, 2 ঠোঁটের মধ্যস্থল হতে পড়া হয়। এই 3টা শিখে নেবেন ভালো করে। এরপর 16 নং মাখরাজ, মুখের খালি জায়গা হতে মদের হরফ পড়া হয়। মদ মানে কি আবার প্রশ্ন করতে পারেন। মাদ মানে টানা, এখানে
মাদের লিখছে, মাদের হরফ। আপনি বাংলাটা দেওয়া হবে, আপনি দেখে দেখে পড়ে নেবেন। বা, বি, বু। এখানে বাংলায় লেখা আছে বয়াকার বা, বয়স্কর বি, বয়স্কর বু, অর্থাৎ আপনি এক আলিফ টানতে পারবেন। এক আলিফ কি? বা, বি, বু। স্বাভাবিক আঙুলটা খুলতে যতটুকু সময় লাগে। এরপর 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্নাহ পড়া হয়। যেমন আম্মা, আম্মা, ইন্না। প্রিয় দর্শক, আপনি এভাবে দেখে দেখে পড়ে নেবেন। এরপর যেগুলো দেওয়া হবে আপনি শূন্য স্থান পূরণ করবেন, এখানে মনে মনে লিখে নেবেন। যেমন হামজা হা 1 নম্বর মাখরাজ, তারপরে 2 নম্বর মাখরাজ আইন হা, এগুলো আপনি মনে মনে এই শূন্য স্থান যেখানে এখানে পেজ দেওয়া হবে আপনি এগুলো ভালো করে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আশা করি সুন্দর করে পড়ে নেবেন, মাখরাজ উচ্চারণ শিখে নেবেন। আল্লাহ আপনাকে আমাকে কোরআন সহিভাবে শুদ্ধভাবে পড়াবার এবং পড়ার তৌফিক দান করুন, আমিন।